ইসলাম হলো মধ্যপন্থা। ইসলাম হলো মধ্যপন্থা। এই মধ্যপন্থা তার সকল কিছুতেই, সব কিছুতেই মধ্যপন্থা ইসলামে আছে, এবং এটা আমাদের নজরে থাকলে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি এই ধরনের অপবাদ দেয়ার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আমাদেরকে বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কি সুন্দর কথা! উদউ, এটা আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, তাকে তৈরি করছেন যে তুমি ডাকো তোমার রবের দিকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, কৌশলে। কৌশল, ওমান উতিয়াল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে, কৌশল দেওয়া হয়েছে, তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। অতএব আমরা এই কল্যাণ, ইসলামের এই শাশ্বত সুন্দর শিক্ষাকে আমরা আত্মস্থ করব, আমরা এগুলি স্টাডি করব, আমরা পড়ব, এবং সে অনুযায়ী আমাদের আচরণে আমরা এটা বাস্তবায়ন করব বিইজনিল্লাহ। তা আজকে আপনাদের বৈঠক দেখে আমি কি বলবো, আমার চেয়ে অনেক বড় বক্তা এখানে ডানে বামে সামনে বসা আছেন, তাদের সামনে আমি কি বলবো। তবে এটা বিজ্ঞানের যুগ বলা হয়, বিজ্ঞানের যুগ। এখানে বিজ্ঞান চর্চা করা হচ্ছে। মানুষ এখন জমিনেই থাকে না, আসমানে উঠছে। এখন বিভিন্ন চন্দ্র, ওই বিভিন্ন ইয়েতে, আসমানের এই সমস্ত কিছুতে মানুষ ভ্রমণ করার চেষ্টা করছে। সমুদ্রে বলেন, সব জায়গায় মানুষ এখন আর এক জায়গায় বসে নাই। আমাদের এটা লক্ষ্য রাখতে হবে। অতএব এই সময়ে আমরা এই প্রস্তুতি নিব যে বর্তমান সময়ে ইসলামকে পেশ করার জন্য যে কৌশল, যে হিকমত আমাদের এখতিয়ার করতে হবে, সেটা আমাদের করতে হবে। কারণ মা লা ইয়াতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। সুতরাং এটা দাওয়াতের কাজ, এটা ওয়াজিব, কিন্তু এই কাজের সঙ্গে যেই অনুষঙ্গগুলো, এইগুলিও অর্জন করা ওয়াজিব। কারণ এটা ছাড়া মূল ওয়াজিবটা কি হয় না, এটা পরিপূর্ণ হয় না, সৌন্দর্য তার বাড়ে না, আমরা সুন্দর করে প্রকাশ করতে পারবো না। এই জন্য আমরা এই কোরআন, আল কোরআনুল করিম এর জ্ঞান আমরা অর্জন করতে থাকব। প্রতিদিন কোরআনে করিম এর জ্ঞান অর্জন করা আমাদের জন্য ওয়াজিব। আমরা আমাদের বড় বড় মুফাসসিরিনরা যে তাফসীর করে রেখে গেছেন, এগুলো আমরা দেখব, আমরা পড়াশোনা করব। যেটা বুঝে আসবে না সেটা ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। সুতরাং যারা জানে তাদের কাছে যাব, তাদের কাছে জিজ্ঞেস করব যে এটার অর্থ কি, এটার বাস্তবায়ন কিভাবে হবে। এটাও আল্লাহ তাআলার তৌফিক। আল্লাহ তাআলা এই পথেই এই তৌফিক আমাদের শামিলে হাল করবেন, এটা আমি মনে করি। বিশেষ করে বাংলাদেশ একটি খণ্ডিত একটা দেশ। খণ্ডিত বলতেই বলছি যে এর আশপাশে কোনো ইসলাম বা মুসলিম দেশ আমাদের আশপাশে নাই।
বরং আমরা ঘেরাও হয়ে আছি এমন সব চিন্তা চেতনা বিশ্বাস এর দ্বারা যেগুলো ইসলামের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক, এবং এইগুলির মোকাবিলা করতে হবে জ্ঞান দিয়েই, হিকমত দিয়ে, কৌশল দিয়ে, এগুলি দিয়ে আমাদের মোকাবিলা করতে হবে। এই জন্য আমাদের কোনো চরম পন্থা আমরা অর্জন করি নাই, করব না ইনশাআল্লাহ। কোনো আলেমে দ্বীন, কোরআনের যিনি ইলম রাখেন, তিনি কোনো সময় চরম পন্থা অবলম্বন করতে পারেন না। যেখানে আমাদের পরিষ্কার একটু আগেও বলেছি, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কি সুন্দর কথা, কি সুন্দর আমাদের এইভাবে আল্লাহ পাক আমাদের এডুকেট করছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন। সুতরাং এগুলো আপনাদের আয়োজন দেখে আমি খুবই আনন্দিত, উদ্বেলিত। মাশাআল্লাহ, বাংলাদেশে জাগরণ এসেছে। আমাদের মধ্যে একজন বড় ব্যক্তিকে হারিয়ে ফেলেছি, তা বড় ব্যক্তিকে হারিয়ে ফেলেছি। তিনি এই কাফেলার নেতৃত্বে ছিলেন, তিনি চলে গেছেন। যার কাছ থেকে এসেছিলেন তার কাছেই তিনি চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম তাকে দান করেন। তিনি এইগুলি ছিলেন, এইগুলি তিনি বক্তব্য বলতেন বিভিন্ন জায়গায়। মানুষ মাত্রই কিছু ত্রুটি বিচ্যুতি হই, আর বড়রা ভুল করলে ভুলটা কি হয়? বড়ই হয়। বড়রা ভুল করলে ভুলটা একটু বড়ই হয়। কোনো একটা শব্দ, কোনো একটা মানে প্রয়োগ যেটা আমি দেখলাম যে হিকমতের খেলাফ, এটা বিজ্ঞান সম্মত নয়। পরে ভাইজানকে বললাম, আমি ভাইজান বলতাম যে ভাইজান, আপনি তো আমার চেয়ে ভালো বাংলা জানেন, এই সমস্ত নলেজ বেশি রাখেন, তবে এটা কি ঠিক হলো? তিনি বললেন, ভাইজান আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি এটা গ্রহণ করে নিচ্ছেন, একটু বিতর্ক করেন নাই, বা এটা কোনো রকমের ব্যাখ্যা করে যে এটাকে চালিয়ে দেয়া তা নয়। তিনি এটা গ্রহণ করতেন দেশে বিদেশে। আমরা তো একসঙ্গে চলতাম, দেশে বিদেশে। ইংল্যান্ডেও আমার মনে আছে, ওই শব্দটা পুরা মনে নাই, আমি একটা নোট করে নিয়েছি। আমি বললাম যে ভাইজান, এটা কি আপনি তো বলেছেন, এটা কি বলতে পারেন আপনি? এটা তো ভুল হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আমার পাশে রেখেছেন এই জন্য। তো আলহামদুলিল্লাহ, তার এই বিনয় এবং গ্রহণ করার এইগুলো মাশাআল্লাহ তাকে অনেক বড় করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদের মধ্যে একজন সাইদি থাকলেই চলবে না, আরও সাইদি আমাদের উৎপাদন করতে হবে, তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ। এবং ফিল্ডে কর্মের মাধ্যমেই তৈরি করতে হবে, এমনি আসমান থেকে নাজিল হবে না। এটা আস্তে আস্তে ধীরে ধীরেই এটা হয়, এমনি হয় না। লাতার কাবুন্না তবাকান আন তবাক। অতএব স্টেপ বাই স্টেপ এগুলি তৈরি হয়, এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই। আলহামদুলিল্লাহ, আমি বক্তব্য শুনি, বসে বসে শুনি। যখন শুনি তখন অনেকে এমন সুন্দর বক্তব্য দেন, এমন মার্জিত কথা বলেন, মনে মনে কই যে আজকের সবাই আমার দরকারটা কি ছিল? এত সুন্দর কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে আল্লাহ তাআলা তৌফিক দেন। চেষ্টা করো, আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাহা। মানুষকে চেষ্টা করার জন্য মুকাল্লাফ করা হয়েছে, তাকে দায়ী করা হয়েছে। চেষ্টা করলে আল্লাহ তাআলা এটা তৌফিক শামিল হাল করে দেন। তো আজকের আয়োজনে আমি আপনাদেরকে, আয়োজনকারীদেরকে ধন্যবাদ জানাই।
যে তারা এই আয়োজন করেছেন, জায়গা মতো করেছেন। এবং আমি কি ছোট্ট মানুষ, এই মানুষটাকে ভুলে যান নাই। আপনারাও আমাকে ডেকেছেন। অতএব আল্লাহ পাকের তৌফিকে আপনাদের ডাকে সাড়া দিতে পারলাম, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তৌফিক দাতা হিসাবে আপনাদেরও শুকরিয়া আদায় করি। মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, আপনাদের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই যে এই সুন্দর আয়োজনে আমাকে বলে যান নাই, দাওয়াত দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন। আমার শরীর এখনো প্রার্থিত মানে সেই পর্যায়ে পৌঁছে নাই, তো যেন সুস্থতা আল্লাহ তাআলা প্রার্থিত মানে দেন। আবার কোরআন সুন্নাহ নিয়ে, আবার জ্ঞান, এগুলি নিয়ে আমরা কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক তৌফিক দেন। আমি সবশেষে আপনাদের শুকরিয়া জানিয়ে আল্লাহ পাকের তৌফিক, আমি মুস্তামের নিয়মিত তৌফিক কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম। আমরা কিন্তু অনেকেই এরকম করি না, আমরা করি শেষখানে আসসালামু আলাইকুম, না, ওয়াসসালামু আলাইকুম, আবারও সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিতে শেষ দেখবেন ওয়াসসালাম, সাহাবায়ে কেরামের চিঠিতে দেখবেন প্রথম আসসালাম, পরে কি ওয়াসসালাম। সুতরাং এই ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.